গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু নিউ ব্লগ। আই হোপ সবাই ভালো আছো। তো আজ নিরামিষ রান্না বান্না হবে। এই তো আলু পটল আর পনির এনেছি, আর একটা সরিষা তেলের প্যাকেট এনেছি। পটল আলু দিয়ে পনির রান্না করব। আর কি রান্না বান্না হচ্ছে চলো। আজ মনসা পূজা, তাই নিরামিষ রান্না বান্না হবে। আর এখানে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি। তো মনসা পূজা আজ বন্ধুরা, সকলকে মনসা পূজার অনেক শুভেচ্ছা। আর এখানে ছোলার ডাল সিদ্ধ করেছি প্রেসার কুকারতে, সবজিগুলি কেটেছি, কেটে তারপর এখানে ডালটা সম্বাদ দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিলাম আর লবণ দিয়েছি পরিমাণ মতো। নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। আর এখানটা আলু কেটেছি, দেখো তরকারি দিয়ে দেবো। আরও কিছু আলু ভাজা করব, একটু ভালো করে ধুয়ে নেব। আর এই যে পটল কাটবো, পটলগুলি রয়েছে কাটার বাকি। আর এখানে ডালটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। তো আজ ডালটা একদম কম জল পড়েছে। আর পটল কিছু দেখো ভাজবো, কেটেছি, ভাজাগুলি বসিয়ে দিলাম। এখন ঢাকা চাপা দিয়ে দেব, তাতে করে একটু সিদ্ধ হয়ে যাবে। তো দেখো পটলগুলি এখন উল্টিয়ে দেব, এক পিঠ হয়ে আসছে, তো আরেক পিঠ হবে। তারপর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে জাস্ট নামিয়ে নিলে হবে আর কি। তো আজ পনির রান্না করব, ছোলার ডাল তো হয়ে গেল, আলু ভাজি করব, আর এই যে পটল ভাজছি আর কি বন্ধুরা। নিরামিষ দিনে সিম্পলি নিরামিষ রান্না বান্না। আজ মনসা পূজা, যেহেতু গতদিনও নিরামিষ খেয়েছি, আজও পূজা, তো পূজার দিনও নিরামিষ রান্না বান্নাই করছি আর কি। আর এখানটায় দেখো লঙ্কা গুঁড়ো দিয়েছি, একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নামিয়ে নেব। তো মনসা পূজা আমাদের বাড়িতে হয় না, পাশের বাড়িতে হয়, ওখানে ভোগ দেওয়া হয়েছে। আর এখানটায় দেখো পনির তরকারির পটলটা ভেজে নিচ্ছি, আলুও ভেজে নিচ্ছি, আলু পটল ভেজে তারপর পনিরটা ভাজবো। আর এখানটায় দেখো আলু ভাজা করে নিচ্ছি, ছেলে ভাত খাবে এসেছে, তো আলুগুলি ভেজে দেব। আলু ভাজা দিয়ে ভাত খেয়ে নেবে সকালে। তো আলুটা অনেকটা হয়ে এসেছে, যখন একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি, এখন নাড়াচাড়া দিয়ে মিশিয়ে একটু লাল লাল করে আলুগুলি ভেজে দেবো আর কি। আর একটা লঙ্কা ভেজে দেবো, তো খেয়ে নেবে গরম গরম ভাত আলু ভাজা দিয়ে। এই তো বন্ধুরা, লঙ্কা গুঁড়ো মিশিয়ে আলু ভাজাগুলি নামিয়ে নিয়েছি, তারপর পনিরগুলি ভেজে নিয়েছি। আলু পটল পনির ভাজা হয়েছে, তারপর তরকারিটা সম্বাদ দিয়ে দিলাম। এই তো পরিমাণ মতো ঝোল দিয়েছি, লবণ দিয়েছি, এখন নাড়াচাড়া দিয়ে ঝোলটা ফুটতে দেবো আর কি কিছুক্ষণ। তো অনেকটা হয়ে এসেছে, এখন নাড়াচাড়া দিয়ে দেখে নেব পটলগুলি ভালো করে সিদ্ধ হলো কিনা। পটল তো ভাজাতেই মানে ঢাকা দিয়েছিলাম, সিদ্ধ হয়ে গেছে, তাও একটু নাড়াচাড়া দিয়ে দেখে নিলাম। তো বন্ধুরা, আলু পটলের পনিরের তরকারিটা হয়ে গেছে, এখন নাড়াচাড়া দিয়ে জাস্ট নামিয়ে নেব। একদম নিরামিষ দিনে সিম্পলি রান্না হলেই পনিরটা রান্না করলে বেশ হয় ভালো। তো বন্ধুরা দেখো, হালকা পাতলা আলু পটল দিয়ে পনিরের নিরামিষ তরকারি হয়ে গেছে, নামিয়ে নিলাম। আর রান্না বান্নাও কমপ্লিট। কেমন হয়েছে দেখতে পনিরের তরকারিটা অবশ্যই কমেন্টে জানিও। তো বন্ধুরা, সিম্পলি রান্না বান্নাই আজ দুপুরে হলো। আলু পটল দিয়ে পনিরের তরকারি, পটল ভাজি, আলু ভাজি। আলু ভাজি দিয়ে ছেলে খেয়েছে, আর কয়েক পিস রয়েছে। আর এখানে ছোলার ডাল, দেখো ছোলার ডালটা একদম ঘন হয়ে আসছে, দেখতে পাচ্ছ। আর এই যে পনির তরকারিটা বেশ সুন্দর হয়েছে। কেমন হয়েছে কালারটা দেখতে পনিরের তরকারি অবশ্যই জানিও। থ্যাংক ইউ বন্ধুরা, এই পর্যন্ত ভিডিওটা দেখে সাপোর্ট করার জন্য। যারা ফেসবুক থেকে দেখছো ফলো দেওনি, প্লিজ একটা ফলো দিও। যারা দিয়েছো অলরেডি থ্যাংক ইউ। আর যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থেকো। আবার আসবো নতুন ভিডিওর সাথে, ততক্ষণ ভালো।